বাংলা একটা কথা আছে, কাজের সময় কাজী আর কাজ ফুরলেই পাজি, ভোট ব্যাংক ভোট বড় বালায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মতুয়া ব্যক্তিদের বা মতুয়া সম্প্রদায়ের ভোট পেতেন, যখন তারা ভোট ব্যাংক মনে করতেন, তখন তাদের হয়তো মাথায় তুলে রাখতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মতুয়া সম্প্রদায়ের যারা দেবতা রয়েছেন, যাদেরকে মানেন, তাদের নাম ভুল বলছেন। তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দলের নেত্রী তিনিও মঞ্চ থেকে ভুল নামে কুরুচিকর আক্রমণ করছেন। এই ছবিটা দেখার পর সত্যি প্রশ্ন ওঠে, ভোট বড় বালায়, ভোট এলেই মানুষকে আপনি মাথায় তুলে রাখবেন আর ভোটের পর অপমান করবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? প্রশ্ন করবো চার ডার খবরে, সরাসরি ফিরে দেবো স্টুডিওতে। মধুকল্পিতা, আজ প্রশ্ন করো যে ভোট এলেই সাধারণ মানুষকে আপনারা দেবতা দেবতা বলতে থাকেন, সাধারণ মানুষকে মাথার উপর তুলে দেন, আর ভোটের পর আপনারা তাদেরকে ভুলে যান, ছেড়ে দিন, তাদেরকে অপমান পর্যন্ত করেন। এটা কোন রাজনীতি? দেখো সন্তু, প্রশ্ন হচ্ছে মতুয়া সম্প্রদায়, যে মতুয়া সম্প্রদায় একটা সময় মমতা ব্যানার্জির ভোট ব্যাংক ছিল, এখন সেই মতুয়ারাই নাকি চোখের বালি হয়ে গেল। আমরা আলোচনায় আসবো, আমাদের সঙ্গে অতিথিও থাকবেন। তবে তার আগে আপনাদের একবার ছোট্ট করে শুনিয়ে দিই তৃণমূলের পক্ষ থেকে আরো একবার কিভাবে এই মতুয়াকে অপমান করা হলো। শুনুন একবার। একটা অনুষ্ঠানে আমার প্রাণের ঠাকুর হরি গুরুচাঁদ ঠাকুরের নামে জয়ধ্বনি দিতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে উচ্চারণে বিভ্রান্তি ঘটে। সঙ্গে সঙ্গে আমি সঠিক উচ্চারণ করে ঠাকুরের জয়ধ্বনি দেই। ভিডিও থেকে সঠিক উচ্চারণ বাদ দিয়ে শুধু স্লিপ অফ টাংটুকু কাটিং করে বিরোধী বিজেপির কিছু নেতারা ফেসবুকে পোস্ট করে আমার নামে কুৎসা ছড়াচ্ছে। আমার স্লিপ অফ টাং নিয়ে যারা কুৎসা ছড়াচ্ছে, আমি তার তীব্র নিন্দা জানাই। ভাবুন একবার, তিনি ক্ষমা চাইছেন। কেন তিনি ক্ষমা চাইছেন, তিনি কি ভাষায় মতুয়া সম্প্রদায়কে আক্রমণ করেছেন, একবার শোনাই আপনাদের, শুনুন। জয় হোক, জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় গরুচাঁদ ঠাকুরের জয়, জয় শান্তি মাতার জয়, জয় পাগলা বাবার জয়। জয় হোক, জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় গরুচাঁদ ঠাকুরের জয়, জয় শান্তি মাতার জয়, জয় পাগলা বাবার জয়। জয় হোক। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রয়, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি অম্বিকা বাবুর কাছে চলে যাবো। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দেখুন, আমরা দেখছি একাধিকবার এই মতুয়া সম্প্রদায়, তাদেরকে অপমান করা হচ্ছে, আর তারপরে একটা ক্ষমা চাওয়ার পোস্ট, ব্যাস এই ক্ষমা চাওয়াতেই কি সব শেষ? কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলুন তো দল? কারণ একটা সম্প্রদায়কে যেভাবে এখানে আক্রমণ করা হলো, যেভাবে একেবারে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এই কথাগুলো বলা হলো, তারপরে কি দল কোনো ব্যবস্থা নেবে না? এটা কি মেনে নেওয়া যায়? দেখুন, এটা খুব ক্যালকুলেটেড মেথোডোলজিতে কিন্তু এটা হচ্ছে। ওই দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, উনি প্রকাশ্যে মিডিয়ার সামনে উনি কিন্তু আমাদের শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের যে নামটাকে বিকৃত করে উনি যেভাবে বলেছেন, এবং তারপরে উনি জানা সত্ত্বেও উনি কিন্তু ক্ষমাও চায়নি, কিছু চায়নি। উনি একটা মেসেজ সোসাইটিতে দিয়ে দিয়েছে, যেই মতুয়াদেরকে হার্ট করার জন্য, মতুয়াদের যে ঠাকুর, মতুয়াদের যে দেবতা, তাদের নামটাকে বিকৃত করে সমাজে একটা মেসেজ দিয়ে, তারপর সেই মেসেজ অনুযায়ী কিন্তু এই দলের অন্যান্যরা কিন্তু এইভাবে নামকে বিকৃত করে একেবারে মিডিয়ার সামনে, হাজার হাজার লোকের সামনে এইভাবে তাদের সেন্টিমেন্টকে আঘাত করছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এটা সুপ্রিমো যখন এই ধরনের কথা বলে, আর ওনাকে তো সকলে অনুসরণ করে, ওনার দলের লোকেরা, কারণ যেরকম বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের থেকে ওই ধরনেরই তো বাঁশ তৈরি হবে। এটা অত্যন্ত কুরুচিকর, এবং তাদের মানসিকতা, মতুয়া ধর্মের মানুষের প্রতি, মতুয়া ধর্মের যে গুরু, মতুয়া ধর্মের যে দেবতা, তাদের প্রতি এই ধরনের মনোভাব রাখে। সেই জন্যে থামাবো। আপনি কিছুক্ষণ আগে দলের সুপ্রিমো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে মতুয়া সম্প্রদায় নিয়ে কি বলেছিলেন, এর আগে কি বলেছেন, শুনিয়ে দিই আপনাদের, তারপরে ফিরছে আলোচনায়। শুনুন। ইউনিভার্সিটি করা হয়েছে কৃষ্ণনগরে, ইউনিভার্সিটির ক্যাম্পাস, এবং রঘুচাঁদ, গরুচাঁদ, তাই তো নামটা ঠিক বললাম কি? তাদের নামে
বিশ্ববিদ্যালয় করা হয়েছে, কন্যাশ্রী করা হয়েছে, কলেজ করা হয়েছে, মতুয়া বাড়ির গেট করা হয়েছে, সৌন্দর্যকরণ করা হয়েছে। কি করা হয়নি? সবটা করা হয়েছে। তার কারণ আমি চাই আপনাদের ডেভেলপমেন্ট হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একেবারে সভা মঞ্চে দাঁড়িয়ে আপনাদের শোনালাম। আমি অম্বিকা বাবুর কাছে চলে যাবো। অম্বিকা বাবু, তাহলে কি মতুয়াদের স্বার্থ মিটে গিয়েছে? তার জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় তার এহেন কথা, এহেন আচরণ? কেননা তিনি নামটাই ভুলে যাচ্ছেন, তার মধ্যে একটা কনফিউশন দেখা যাচ্ছে। আবার তিনি জিজ্ঞাসা করছেন, ঠিক বললাম তো? একদম অতীত পবন মানুষের যে দেবতা, যে ভগবান, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে আমরা ভগবান হিসেবে আমরা মানি। এই সমাজের কোটি কোটি মানুষ ওই ভগবান হিসেবে মানে, তার নামটাই উনি জানে না, এবং নামটা উচ্চারণ করার পরে উনি আবার ওখানে মঞ্চে আবার জিজ্ঞেস করছে নামটা ঠিক বললাম তো? প্রশ্নটা হচ্ছে, একটা সময় যে মতুয়া সম্প্রদায় ছিল মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, এখন সেই মতুয়ারাই চোখের বালি হয়ে গেল কি করে মমতা বন্দ্যোপাধ্যায়? ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়, আপনাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।